দেখতে পাচ্ছি আপনারা প্রশাসনের সিস্টেম দেখাচ্ছেন, প্রশাসনের নিয়ম দেখাচ্ছেন, বিভিন্ন অজুহাতে বিভিন্ন ভাবে এখনো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে বিভিন্ন সেক্টরের মানুষজন লিপ্ত রয়েছেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আজকের এই মঞ্চ থেকে পরিষ্কারভাবে অনুরোধ জানাতে চাই, আহ্বান জানাতে চাই, যদি বাংলাদেশকে ভালোভাবে পুনর্গঠন করার জন্য, সর্বোচ্চ পর্যায়ে সংস্কার করার জন্য আপনার এখনো কোনো প্রতিবন্ধকতা থেকে থাকে, তাহলে বাংলাদেশের মানুষকে আপনি বলেন, বাংলাদেশের মানুষ সর্বদাই আপনাদের পাশে আছে, সংস্কারের পক্ষে রয়েছে। কিন্তু আমরা এটাও বলতে চাই, যদি আপনাদের কোনো অসহযোগিতা থাকে তাহলে আপনাদেরও বিকল্প বাংলাদেশ খুঁজে নেবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে হয়তোবা এখনো আপনারা বলতে পারেন বিভিন্ন জায়গায় স্বৈরাচারের পদলেহনকারী দোসরেরা এখনো অবস্থান করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনাদের যদি কাজ করতে অসুবিধা হয়, রাষ্ট্র সংস্কারে যারা বাধা হয়ে দাঁড়িয়েছে তাদেরকে আপনারা সমূলে নির্মূল করতে পারেন। যদি সেই জন্য বাংলাদেশের ছাত্র জনতার সহযোগিতা প্রয়োজন হয়, আপনাদেরকে সহযোগিতা করবে। রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, আমরা রক্ত মারিয়ে আজকে এই বাংলাদেশে এসেছি, তাই শহীদের রক্ত নিয়ে কেউ রাজনীতি করার চেষ্টা করবেন না, শহীদদেরকে কেউ দলীয়করণ করার চেষ্টা করবেন না। এই শহীদরা বাংলাদেশের শহীদ, এই শহীদরা বাংলাদেশের জন্য জীবন দিয়েছে, কোন রাজনৈতিক দলের জন্য জীবন দেয় নাই। যদি রাজনৈতিক যে দলের জন্য জীবন দিত তাহলে গত 16টা বছর কি করেছেন আমাদের প্রশ্ন জাগে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাদের মায়েরা তাদের বুক খালি করেছে, আমাদের বোনেরা তাদের ভাইকে হারিয়েছে, আমাদের বাবারা তাদের সন্তানকে হারিয়েছে, সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনারা দল, মত, ধর্ম, বর্ণ, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রীয় স্বার্থে, বৃহৎ স্বার্থে, আমাদের শহীদের রক্তের দায়বদ্ধতার স্বার্থে আপনারা সবাই এখন আসুন, আমরা সবাই মিলে বাংলাদেশকে সুন্দরভাবে বিনির্মাণ, বাংলাদেশের জন্য আমাদের ভাইয়েরা রাজপথে রক্ত দিয়েছে, রাজপথে